যশোর ও নোয়াখালীতে বন্যা পরবর্তী জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক এলাকায় স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। লঘুচাপের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে। ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর এবং নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টিপাতের কারণে সারা দেশের তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। গতকালকে সন্ধ্যার সময় কিন্তু আমরা একটা 48 ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করছি এবং সেখানে বলছিলাম যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। যশোরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার প্রায় 200 গ্রামের মানুষ। কোথাও কোথাও ঘরে প্রবেশ করেছে পানি। গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে ওইসব এলাকার বাসিন্দাদের। আমরা একবার রান্না করে 3 বার খাচ্ছি, খুবই সমস্যা আছে। এই মুহূর্তে ভবতা স্লুইস গেটের সমস্ত গেট খুলে দিতে হবে। যে সমস্ত খালগুলো পানি নিষ্কাশনের সুযোগ আছে সেই খালগুলোর ছাড়িয়ে দেওয়া হোক। কেশবপুরের পানি নামে আপার ভদ্রা দিয়ে সেখানে বেশ স্রোত আছে এখন পানি নামার, এবং হরি নদী যেটা দিয়ে ভবদয় এলাকার পানি নামে সেখানেও বেশ স্রোত আছে। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে 2-3 দিন গেলে পানিটা মনে হয় যদি এইভাবে স্বাভাবিক থাকে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায়, পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। থেমে থেমে বৃষ্টিতে নোয়াখালী সদর, সোনাইমুড়ি, সেনবাগ, কবিরহাট, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখনও পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। পানি আছে, বিষাক্ত হয়ে গেছে, জ্বর, অ্যালার্জি, কাশি, সর্দি রোগ অনেক কিছু হইতেছে, ডায়রিয়া হইতেছে। এখনো বাড়ির পানি একটু শুকানো হয় 2 মাসের মতন। জলাবদ্ধতা অনেক স্থানে স্থায়ী রূপ নিয়েছে। দীর্ঘদিন পানি না নামায় ক্ষোভ প্রকাশ করেছে ওই এলাকার বাসিন্দারা। অপরিকল্পিত বাঁধ ও খাল দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ দ্রুত পানি নামার ব্যবস্থা করার দাবি জানান দুর্গতরা। এদিকে ঠাকুরগাঁও সদরে গোসল করতে নেমে বজ্রপাতে 2 জন এবং বালিয়াডাঙ্গায় আরও 2 জন নিহত হয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।